স্বামী কথায় কথায় বলে স্ত্রী গেলে 10টা স্ত্রী পাওয়া যাবে, মা গেলে মা পাওয়া যাবে না, মায়ের চেয়ে স্ত্রী বড় নি লিখছে, বড় নি। আচ্ছা, ঠিক মহিলাদের ক্ষেত্রেও কি একই কথা হতে পারে না? হুজুরের মত কি? নারীবাদী যুগে আছে, বোঝা যাচ্ছে। ভাই, এটা খুবই দুঃখজনক প্রশ্ন। দেখে বোঝা যাচ্ছে যে আমাদের সমাজে দাম্পত্য জীবন খুব ভালো যাচ্ছে না, মানুষের সংসারগুলোর অবস্থা খুব খারাপ। এই যে প্রশ্ন করা হলো, যেই স্বামী তার স্ত্রীকে এরকম বলে যে বউ গেলে 10টা বউ পাওয়া যাবে, মা তো আর পাওয়া যাবে না, সে এই কথাটা সত্য বলুক, কিন্তু এটা অন্যায় কথা এবং এটা অসুন্দর কথা। স্ত্রীকে এই কথা বলা মানে তাকে তাচ্ছিল্য করা, তাকে তুচ্ছ করা, এটা কোনো অবস্থাতে উচিত না। স্বামী স্ত্রী একে অন্যকে সুন্দরভাবে কথা বলতে হবে, সম্মান দিয়ে কথা বলতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে বসবাস করবে সুন্দরভাবে, অসুন্দরভাবে না। আপনি এটা বলার মানে তাকে ফেলনা বানায় দিলেন না, ফেলনা বানায় দেওয়া যাবে না। এটা তো ঠিক যে মা মারা গেলে আপনি মায়ের জায়গা মা পাবেন না, স্ত্রী যা চলে গেলে আরেক বিয়ে আপনি করতে পারবেন, সেটা ঠিক, আক্ষরিক অর্থে ঠিক, কিন্তু এটা হলো কালিমাতু হক্কিন উরিদা বিহাল বাতিল। আপনি আসলে ওই বেচারিকে একটু তুচ্ছ করতে চাচ্ছেন, খাটো করতে চাচ্ছেন, নিচু করতে চাচ্ছেন। মাকে মর্যাদা দিতে গেলে স্ত্রীকে কেন ছোট করতে হবে? আমি প্রায় সময় বলি, ভাই, মা এবং স্ত্রী এই উভয়ের মধ্যে সমন্বয় করতে একটু মাথায় বুদ্ধিশুদ্ধি লাগবে, বুদ্ধিশুদ্ধি লাগবে। অনেক সময় মা চায় বউরে দৌড়ের উপর রাখো, ছেলে বউরে দৌড়ের উপর রাখলে মা খুশি, আর না হলে মা খুশি হয় না। অনেক মা এরকম আছে, বেবুজা, উনি অন্যায় চাহিদা এটা পোষ করছেন, কিন্তু মা তো, আবার বউ তো বোর্ডটা চাবি। তো এই ক্ষেত্রে আমি সবসময় বলি, ভাই, একটু ডিপ্লোমেটিক হওয়ার চেষ্টা করবেন, একটু চালাকি করার চেষ্টা করবেন। বউয়ের কাছে এসে বলবেন, দেখো আমার তো মা, কিচ্ছু তো বলার নাই, উনি যা বলে কষ্ট করে একটু সবর করতে হবে, কয়দিন আল্লাহ তার হায়াত রাখছে, আর তুমি একসময় মা হবে। মা তো, আমি কিছু বলতে পারি না, উনি অন্যায় করতেছেন, অন্যায় বলতেছেন, আমি দেখতেছি, কিন্তু কিছু করতে পারতেছি না। বউয়ের সাথে যদি একটু নরম হয়ে এভাবে বুঝায় টুজায় বলেন, তো বউ আপনাকে বলবে যে আমার স্বামী বেচারা মানুষটা ভালো, কিন্তু বেকুব, একটু সোজা সরল, সিম্পেথি দেখাবে, জেদ দেখাবে না। কিন্তু আবার মার কাছে যায় বলবেন কি? বলবেন, মা পরের মেয়ে, নবীজি কখনো বউয়ের গায়ে হাত তোলে নাই, কখনো মারে নাই, না হলে আমি উল্টা পাল্টা দেখলে আমি যে কি করতাম যদি জায়েজ হতো শরীয়তে। মা আর পরের মেয়ে তো বুঝেন তো, কখনো কি আর নিজের পেটের মেয়ের মতো হয়? কি আর করবেন, মা দুনিয়ায় তো সব এরকম নষ্ট হয়ে গেছে। মা মার কাছে ওজোর খাই করবেন যে মা আমি তোমার নির্দেশ পালন করতে এক পায়ে খাড়া। তখন মাও মনে করবে, আরে আমার পোলাটা সোজা সরল, এই মহিলা সরকি দিয়ে ঘুরে দিয়েছে আমার ছেলেটারে। এবার দোনোজনের কাছে বোকা সাজলে, বোকা হতে পারলে আপনি দোনো জায়গা থেকে সিম্পেথি পাবেন। আর চালাকি করতে যাবেন, বউয়ের হইয়া মার সাথে তর্ক করবেন, মায়ের হইয়া বউর সাথে তর্ক করবেন, তাহলে দোনো জায়গা দৌড়ানি খাবেন। কথা বোঝাতে পারছি? বেশিরভাগ পুরুষরাই এই বেটাগিরি বাসা দেখাতে যায়, সব জায়গায় বেটাগিরি দেখায়েন না, বাসায় এই সমস্ত পরিস্থিতিতে একটু বিড়ালের মতো থাকার চেষ্টা করেন, বোকার মতো শুনবেন, বউ বকাঝকা দিবে, হ্যাঁ কি আর করব, দেখো এই তো। এরকম করলে তখন বউ বেচারি মনে করবে যে আসলে এই লোকটা মানুষ ভালো, মানুষ ভালো, কিন্তু সে সোজা সরল, ভীতু প্রকৃতির, সাহস নাই মার বিরুদ্ধে একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার। তখন আপনার প্রতি সে মায়া দেখাবে এবং বলবে, তুমি বেকুব। বলবা, হ্যাঁ আসলে আমি একটু বোকা শোকাই, আল্লাহ আমার বিবেক বুদ্ধি দেয় না, দোয়া করো, কি আর করবা। এরকম করবেন। আর যদি কাহিনী করতে যান, হ্যাঁ কি বলছে মা, কি বলছে বউ, তো সারাদিন বিশ্বযুদ্ধ বাসা ইউক্রেন রাশিয়ার মতো লাগেই থাকবো। এর দৌড়ানি খেয়ে এর কাছে আসবেন, এর দৌড়ানি খেয়ে ওখানে যাবেন। খবরদার এগুলো করবেন না। যারা স্ত্রীকে তাচ্ছিল্য করে কথা বলেন তারা ছোট লোক, তারা বউকে ছোট করে কথা বলেন, তারা কখনো বড় মনের মানুষ হতে। একটা জয়ীফ হাদিস শুনেন, হাদিস আকারে বলছি না, কিন্তু কথাটা সত্য, বিভিন্ন নুসুস থেকে এটি সাবেত করা যায়, মানাটা সাবেত হয়। সেটা হলো, ইয়াগলিবুহুন্না লাঈমুন ওয়া ইয়াগলিবনা কারীমা। ইয়াগলিবুহুন্না লাঈমুনের মানে হলো, যারা ভদ্রলোক তাদের বউরা সবসময় তাদের উপরে জয়ী থাকে, সবকিছুতে বউর কথা, বউর সাথে তর্কে পারে না, বিড়ালের মতো থাকে, বউ সবসময় দাপট জাহির করে, হ্যাঁ হ্যাঁ করে, ছোট বাচ্চার মতো বাবুর মতো সাইজে থাকে। এটা ভদ্রলোকের আলামত। আর অভদ্রলোক আর ছোট লোক হলো বউরে সবসময় দৌড়ের উপর রাখে
এবং বউর উপরে বাহাদুরিগিরি দেখাইতে যায়। আছে না অনেক লোক বাহিরে বিড়ালের মতো স্যার অফিসে গিয়া স্যার স্যার বস বস বলতে বলতে মুখ শুকায় ফেলায়, বাসায় এসে বউয়ের সাথে বেটাগিরি দেখা করে। আছে না এরকম? এগুলো ছোট লোকই। একইভাবে অনেক মহিলাও আছে এই চরিত্রের, যে বাহিরে দেখা গেল উনি অফিসে চাকরি করে, সেখানে বসের পারলে মানে বসরে স্যার স্যার বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলায়, আর বাসায় স্বামীকে মানুষও মনে করতে রাজি না। আর যারা চাকরি করেন না তাদের মধ্যে অনেকের এই প্রবণতা আছে যে স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, হয়তো কোনো কারণে তিনি পিছিয়ে আছেন সেজন্য তুচ্ছ তাচ্ছিল্য করে। স্বামী স্ত্রী একে অন্যকে শ্রদ্ধা দিয়ে কথা বলবেন, খবরদার।